আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মোহতারাম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা অত্যন্ত আনন্দিত আহ, মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকার দাওয়াতি পক্ষ উপলক্ষে বাংলাদেশ থেকে আমাদেরকে সোহবত দিতে এসেছেন আমাদের অত্যন্ত জনপ্রিয় ব্যক্তিত্ব, মিডিয়া ব্যক্তিত্ব, বাংলাদেশ মজলিসুল মুফাসসিরিনের কেন্দ্রীয় সহকারী সাধারণ সম্পাদক, বিশিষ্ট আলেমে দ্বীন মোহতারাম মাওলানা ফখরুদ্দিন আহমেদ। আমরা অত্যন্ত আনন্দিত আপনাকে পেয়ে। আমরা আপনাকে আমাদের সকলের পক্ষ থেকে জাযায়ে খায়ের জানাচ্ছি। জাযাকাল্লাহুল খায়ের ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। মুহতারামের কাছে আমরা জানতে চাইব, আমেরিকাতে আমরা যেসব বাংলাদেশি নাগরিক, এখন এখানেরও নাগরিক, আমরা বসবাস করছি, দাওয়াতের ময়দানে আমাদেরকে কি ভূমিকা পালন করা উচিত? আলহামদুলিল্লাহ, আপনি অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় জানতে চেয়েছেন। আমেরিকার এই জমিন ইসলামের আলোয় আলোকিত হচ্ছে ধীরে ধীরে। আলহামদুলিল্লাহ। আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ মুরব্বীরা যখন সফর করতেন, এত মসজিদ ছিল না। মুসলিম উম্মাহ নর্থ আমেরিকার আহ্বানে তো অনেকগুলি ইসলামিক সেন্টার হয়েছে। প্রত্যেকটি সেন্টারে এক একটি দাওয়াতের কেন্দ্র, এবং এই ছাড়াও সাধারণ মুসলমানরাও কিন্তু অনেক মসজিদ বিনির্মাণ করেছে। নিউ ইয়র্কে এখন শত শত মসজিদ, এবং যে কোনো স্টেটে যায় আল্লাহু আকবার ধ্বনি উচ্চারিত হয়, এবং আল্লাহর শুকরিয়া যে ওখানে অনেক নামাজিও হয়। তো এতে বোঝা যায় আপনারা যারা আমেরিকা আছেন, আপনারা যে দাওয়াত দিচ্ছেন, আল্লাহ তাআলা এই প্রতিকূল পরিবেশে দাওয়ার মধ্যে বরকত দিচ্ছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে দোয়া, আমাদের সন্তানাদি, আমাদের আপনজনরা যারা এখানে জন্মগ্রহণ করেছে, এই প্রতিকূল পরিবেশে আল্লাহ যেন তাদের ঈমান আমল হেফাজত করেন, এবং এই সেন্টারগুলিকে, যেগুলি থেকে ইসলামের আলো চতুর্দিকে ছড়িয়ে পড়ছে, আল্লাহ যেন এই সেন্টারগুলিকেও কবুল করেন। আমিন। আমেরিকা যেহেতু স্বপ্নের দেশ বলা হয়, এবং যত কিছু হোক, আমেরিকার যে প্রভাব সারা পৃথিবীতে, এটা তো তাদের যোগ্যতা, দক্ষতা, নেতৃত্ব, জ্ঞানবিজ্ঞান, বহু কোয়ালিটির কারণে। তো সেই জিনিসগুলো যেন ইসলামে দাওয়া কাজে ব্যবহার করতে পারে আমাদের এখানে যারা বাংলাদেশি আমেরিকান আছেন বা যারা প্রবাসী আছেন, আমরা আল্লাহর কাছে দোয়া করি। বারাকাল্লাহ ফিক। আলহামদুলিল্লাহ। আমরা মোহতারামের কাছ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা শুনলাম। মোহতারাম, আমরা তো এখানে যারা আছি, আমরা আস্তে আস্তে এখানে স্থায়ীভাবেই সকলে থাকার প্ল্যান করছি। তো আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য তাদের জন্য আমাদের কি করণীয়, যাতে করে তারা একটা ইসলামী পরিবেশ পায়? এই জন্য আমাদেরকে কি করতে হবে বলে আপনি মনে করেন? অনেক গুরুত্বপূর্ণ বিষয়, আসলে জীবন ঘনিষ্ঠ বিষয়। সন্তানাদি যেন দিন ইমানের সাথে থাকতে পারে। প্রথম হলে আমরা চাই আমাদের সন্তান ইসলামের আলোয় আলোকিত হোক। আমাদের সন্তান হোক হজরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা, হজরত ইউসুফ আলাইহিসসালামের মতো চরিত্রবান। সেজন্য আমাদেরই দায়িত্ব তাদেরকে একটা পরিবেশ দেওয়া। আমরা আল্লাহর কাছে দোয়া করি যে এখানে যতগুলো দিনী প্রতিষ্ঠান হচ্ছে, আমেরিকান কারিকুলামে বাচ্চারা তো শিখবে, তার বাহিরে যেন বাচ্চারা দিন শিখার মতো আমাদের সন্তানরা একটা পরিবেশ আমরা দিতে পারি। যখন ছুটি থাকে তখন, এবং সম্ভব হলে যখন তারা নিয়মিত যে স্কুল করে, এরপরে যারা অবসর যে সময়টুকুন পায়, সাপ্তাহিক যে বন্ধ পায়, এর মধ্যে সন্তানদেরকে দিন শিখানোর কোনো বিকল্প নাই। আল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আল্লাহ যে কোরআন নাজিল করেছেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কর্মসূচি ছিল এটা, যে তালিম তাসকিয়া, এবং তালিমটাই কিন্তু বড় দাওয়া। তো আমরা যে জেনারেশন, আমাদের এখানে যারা জন্মসূত্রে এখানে নাগরিক হচ্ছে, হাসরের দিন তারা যেন আল্লাহর কাছে আমাদের বিরুদ্ধে অভিযোগ দিতে না পারে। আমরা গার্জিয়ান যারা আছে, আমরা সেই চেষ্টাটা করব। এরপরে যদি তারা, আমাদের চেষ্টার পরেও যদি আমাদের সন্তান আদি আল্লাহ না করুক ইসলাম থেকে বিচ্যুত হয়, আল্লাহ আমাদেরকে দায়ী করবেন না। যেমন হজরতে নূহ আলাইহিস সালাম বহু চেষ্টা করেছেন, কিন্তু তার ছেলে হেদায়েত পায়নি। এই জন্য তো তিনি ব্যর্থ না, কারণ তিনি তো চেষ্টা করেছেন। সুতরাং আমরা যারা বয়সের এক প্রান্তে চলে যাচ্ছি, আমাদের এটা দায়িত্ব তাদের একটা পরিবেশ দেওয়া। আর শেষ কথাটা এভাবে বলতে চাই, মুসলিম উম্মাহ নর্থ আমেরিকা আল্লাহ তাআলার নিয়ামত। এই যে সামনে কনভেনশন হচ্ছে 8, 9, 10 আগস্ট, এই কনভেনশনগুলিতে বাচ্চাকে নেওয়া, এই পরিবেশ দেখানো, মা বোনদেরকে সেখানে নিয়ে যাওয়া, তারা সেখানে দিন শিখবে, আবার শপিং করবে, আবার বাচ্চারা আনন্দ করবে, এবং সব মুসলমানরা যখন এক জায়গায় হয়, তখন আল্লাহর রহমত ওখানে নাজিল হয়, বারাকা হয়। অতএব আমি সেটাও বলবো, অনুরোধ করব, যারা আমেরিকা আছেন, মনে কনভেনশন মিস করবেন না। মনে রাখবেন, এটা একটা দ্বীনের বাগান।
ইসলামিক সেন্টারগুলোর সাথে বাচ্চাদেরকে রাখুন, তাহলে তাদেরকে যে একটু ভালো জীবনের আশায় আমেরিকা এনেছেন, মনে রাখবেন ভালো ডলার, ভালো বাড়ি, ভালো গাড়ি দিলেই তারা সফল হয় না, যতক্ষণ পর্যন্ত তাদেরকে দিন ইমানের উপর আমরা রাখতে না পারবো। আমরাও সেই আহ্বান নিয়েই আসি। আল্লাহ তালা আমাদের আমেরিকায় বসবাসরত দিনই ভাই বোনদেরকে আল্লাহ ইমান আমলের সাথে রাখুন এবং তাদের জীবনকে ইসলামের আলোকে আল্লাহ আলোকিত করুন। জাজাকাল্লাহুল খায়ের। আমাদের এই আলোচনা সভায় এখন উপস্থিত আছেন মোনা সেন্টার অফ জ্যাকসন হাইটের সম্মানিত প্রেসিডেন্ট মোহতারাম মোমিনুল ইসলাম মজুমদার, সম্মানিত সেক্রেটারি জেনারেল জনাব কায়কোবাদ কবির, এবং সেই সাথে আছেন সম্মানিত সহকারী সেক্রেটারি জেনারেল জনাব নাসির উদ্দিন। আমরা অত্যন্ত আনন্দিত মোহতারাম মেহমানকে আমাদের মধ্যে পেয়ে। সম্মানিত মেহমানকে আমি জানতে চাইব মেহমানের কাছ থেকে, আপনি তো মোনার দাওয়াতে বেশ কয়েক বছর থেকে আসছেন। মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকার উদ্যোগে বিভিন্ন সেন্টার, মোনা সেন্টার আমরা প্রতিষ্ঠা করেছি এবং দায়িত্ব পালন করে যাচ্ছেন। মোনা সেন্টারগুলোর কার্যক্রমের ব্যাপারে আপনার দৃষ্টিভঙ্গি এবং আমাদের প্রতি আপনার পরামর্শ কি? আলহামদুলিল্লাহ, প্রত্যেকটি সেন্টার আমার কাছে মনে হয়েছে ইসলামের আলোয় আলোকিত। একটা মোমবাতিও যদি কোথাও জ্বলে, সেখান থেকে একটা আলো যখন ছড়িয়ে পড়ে, অন্ধকার দূর হয়ে যায়। তো মোনা সেন্টারগুলি প্রথম হলো, এখানে একটা ঝুঁকি আছে, অর্থনৈতিক ঝুঁকি। মিলিয়ন মিলিয়ন ডলার লাগে যেটা তৈরি করতে। আমার ভাই বোনদের কাছে আমার আবেদন, প্রত্যেকটি সেন্টারে আপনি আল্লাহ আপনাকে যেই বারাকা দিচ্ছেন, কামাইতে বারাকা দিচ্ছেন, পরিশ্রম করছেন, একটি মানুষ এখানে অপশন নাই। মাঝে মধ্যে দু একজন যখন অফার করে যে কাপ চা খান বা একটা কাপ কফি খান, আমার খুব লজ্জা লাগে যে তাদের কষ্ট দেখে যে এই ভাই এই পরিশ্রম করছেন আর আমি তার পরিশ্রমের এখান থেকে এক কাপ কফি খাবো। তো এটা খুব ভাবি আর কি, যে এত কষ্ট অনেক যারা দেশে আছে তারা আসলে অনেকে এটা হয়তো চোখে না দেখলে অনুভব করবে না। আমার ভাই বোনদের কাছে আমার অনুরোধ, প্রত্যেকটি মুনা সেন্টারে যেন তারা তাদের ইনকামের একটা অংশ বিনিয়োগ করেন এবং এই বিনিয়োগটা তারা পরকালে পাবেন। আর মুনা সেন্টারগুলিতে এখন ইসলামিক প্রতিষ্ঠান তো আছেই, সাথে সাথে ইসলামিক কালচারাল প্রোগ্রাম, এবং সেখানে যেন একটা কমিউনিটি সেন্টার থাকে এবং সেখানে মাসিক, পাক্ষিক, সাপ্তাহিক, দিনই হালাকাগুলি থাকে, প্রশ্ন উত্তর পর্ব থাকতে পারে, এবং আমাদের বাচ্চাদের থেকে স্কলার বের করা, অর্থাৎ আমেরিকায় নিজস্ব স্কলার আমাদের সন্তানরা যেন হতে পারে, এই জন্য এই চেষ্টাটা করা আর কি। তবে আলহামদুলিল্লাহ, মুনা যে যাত্রা শুরু করেছে, আল্লাহ তাআলা এই অল্প সময়ে মুনায় অনেক বারাকা দিয়েছেন। আর প্রত্যেকটা স্টেটে যেন সেন্টার করা যায়, দাওয়া সেন্টার, এটা আমাদের পরামর্শ, এবং এই ব্যাপারে আল্লাহর কাছে দোয়া এবং ভাই বোনদের প্রচেষ্টা আল্লাহ কবুল করুন। আলহামদুলিল্লাহ, মেহমান আমাদেরকে সময় দেওয়ার জন্য যথেষ্ট ধন্যবাদ। মেহমানকে ধন্যবাদ জানাবেন আমাদের মোনা সেন্টার অফ জ্যাকসন হাইটের সম্মানিত প্রেসিডেন্ট জনাব মোমিনুল ইসলাম মজুমদার। জি আলহামদুলিল্লাহ, মোহতারাম ফখরুদ্দিন সাহেবকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই যে আমাদের মোনা সেন্টারে আজকে সফরে আসার জন্য। আসলে উনি লাস্টে যে সময় সফরে আসে, আমরা ওই সময় বাড়িটা আমরা ক্রয় করি, কিন্তু বাইর থেকে সম্ভবত ঘুরে গেছে আমি যতটুকু মনে পড়ে। আলহামদুলিল্লাহ, আজকে সে শহর থেকে এখানে আসছে। আমি শোনার সাথে সাথে তাড়াতাড়ি করে আমার কাজ বন্ধ করে আমি বললাম যে না, শাহেকের সাথে একটু দেখা করে যেতে এখানে আসছে। আলহামদুলিল্লাহ, তো আমরা যে সেন্টার, আসলে এটা হলো আমাদের হৃদয়ের স্পন্দন। এটা আমরা আমাদের যারা বাইরে আছে সকলে আমরা ভালোবাসি সেন্টারকে, এবং এটাকে উত্তরোত্তর যে একটা ইসলামিক পরিবেশে, আমি সবসময় বলি যে আমরা মসজিদ নববীর আলোকে আমরা সাজাতে চাই, সেই টার্গেটে আমরা কাজ করি। এই জন্য আমি শাহেকের কাছে বলবো যে যেহেতু সউদ্যোগে আমাদেরকে দেখার জন্য আসছেন, আমাদের জন্য খাস করে যেন দোয়া করেন, আল্লাহ যেন এই সেন্টারকে মসজিদে নবীর আলোকে আমরা সাজাতে পারি, এবং আমাদের যে সমস্ত ভাই বোনেরা আমাদের অর্থ দিয়ে বিভিন্নভাবে সহযোগিতা করছেন, তারা যেন আল্লাহ যেন সকলকে যেন তার বারাকা দান করে। আমি দোয়া কামনা করছি। জাযাকুমুল্লাহুল খায়ের। আজকে আমাদের এই অনুষ্ঠান যারা দেখছেন এবং আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সবসময় তার দ্বীনের উপর অবিচল থাকার তৌফিক দান করুন, এবং দুনিয়াতে যাদের মাধ্যমে আল্লাহ তাআলা তার দ্বীনের খেদমত নেবেন, তাদের সাথে তিনি যেন আমাদেরকেও শরীক রাখেন। সম্মানিত মেহমান এবং সম্মানিত উপস্থিতি, আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। জাযাকুমুল্লাহুল খায়ের ফিদ দুনিয়া ওয়াল আখিরা। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।